আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারে সহজ আর দারুণ সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। নতুন এই ডেজার্টের রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দুধ আর চকলেট দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো এই ডেজার্ট রেসিপিটি মুখে দিলেই গলে যাবে। আর এতটা মজার হবে যে একবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। গরমের দিনে বা ঈদ স্পেশাল হিসেবে আপনারা এভাবে চকলেট আর দুধ দিয়ে ডেজার্টটিকে তৈরি করে দেখতে পারেন। প্রথমে আমি ডেজার্টটির এখানে ভিতরে সাদা অংশটিকে তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম 400 ml পরিমাণ তরল দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকব। ততক্ষণে এখানে এগুলো জাল হতে হতে একটা মিশ্রণ তৈরি করে নিব। নিয়ে নিলাম এখানে আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1/3 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর দুধের সঙ্গে এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার এগুলো সহ আমি এখানে দুধটাকে জাল করে নিব। আগার আগার পাউডার ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু সরাসরি আগার আগার পাউডারটাকে গরম দুধের মধ্যে দিতে যাবেন না। অবশ্যই রুম টেম্পারেচারে পানি দিয়ে আলাদা গুলে তারপর আপনারা আগার আগার পাউডারটাকে দিয়ে দিবেন। তো এখানে দুধটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এরকম ছোট একটি বোতল নিয়ে নিলাম। তো এখানে পানির বোতলটাকে এবার আমি কেটে নিচ্ছি। তো এখানে ভিতরে সাদা যে লেয়ারটা দিয়েছি সেই লেয়ারটা দেওয়ার জন্য এরকম ছোট একটা বোতল আমি এখানে ব্যবহার করব। এবার আমি এখানে দুধের এই মিশ্রণটাকে এখানে বোতলের মধ্যে নিয়ে নিব। এবার আমি সাদা এই লেয়ারটিকে সেট হতে দিব। যখন এখানে সাদা পুডিংটা পুরোপুরি জমে যাবে তখন এখানে আমি চকলেটের লেয়ারটাকে তৈরি করে নিব। তার জন্য এখানে ছোট একটা বাটি মেপে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ পানি আর 1 বাটি পরিমাণ এখানে আমি চকলেট নিয়ে নিলাম। সরাসরি এগুলোকে চুলায় আমি জাল করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখবেন এখানে চকলেটটা গলে গিয়ে এখানে খুব সুন্দর মতো পানির সঙ্গে মিশে গিয়েছে। ঘরে থাকা চকলেট দিয়ে আপনারা খুব সহজে এভাবে পুডিংটাকে তৈরি করে নিতে পারেন। আলাদা একটা বাটিতে এবার আমি নিয়ে নেব আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। তার সঙ্গে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণ পানি। এবার এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চকলেট আর পানির এই মিশ্রণের সঙ্গে আমি আগার আগার পাউডারের এই মিশ্রণটাকে ঢেলে দিলাম। আবার এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার আমি এগুলোকে আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে আমি মিশ্রণটাকে জাল করে নেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি বড় সাইজের একটা পানির বোতল নিয়েছি। তো এখানে বোতলটার এই অংশটাকে আমি কেটে নিলাম। এবার আমি পুডিংয়ের সাদা অংশটাকে এখানে বোতল থেকে বের করে নিব। তো এখানে শেপটা যেন নষ্ট না হয়ে যায় আর এখানে পুডিংয়ের এই অংশটা যেন ভেঙে না যায় তাই এখানে একটা সিজর দিয়ে কেটে নিচ্ছি। তো খুব সাবধানতার সাথে এখানে সিজর দিয়ে কেটে এটিকে আলগা করে নিতে হবে। তো এখানে আমি পুডিংটাকে এখানে আলগা করে নিচ্ছি। এবার খুব সাবধানতার সাথে এটিকে আমি বোতল থেকে বের করে নিব। তো এখানে আমি পুডিংয়ের সাদা অংশটাকে বোতল থেকে বের করে নিয়েছি। এখানে যে বড় পানির বোতলটাকে আমি কেটে রেখেছি সেই পানির বোতলের মধ্যে সাদা পুডিংটাকে নিয়ে নিব। এবার উপর থেকে আমি এখানে চকলেটের লেয়ারটিকে দিয়ে দিব। সাদা এই লেয়ারটিকে রাখার সময় অবশ্যই এখানে বোতলের ঠিক মাঝখানে বরাবর রাখবেন। এতে করে যখন এখানে চকলেটের লেয়ারটাকে দিবেন সাদা অংশটার চারপাশে খুব সুন্দর করে এখানে চকলেটের লেয়ারটা তৈরি হবে আর ডেজার্টটি দেখতে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগবে। তো এখানে প্রথমে বোতলটি আমি যেভাবে কেটে নিয়ে বের করে নিয়েছি ঠিক একইভাবে এবার আমি এই বোতলটাকেও কেটে এখানে পুডিংটাকে বের করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে ডেজার্টটিকে তৈরি করে নিতে হবে। তো এখানে চকলেটের এই লেয়ারটা দেওয়ার পর যখন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তখন এগুলোকে ফ্রিজে রেখে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার বোতলটাকে কেটে আমি এখানে পুডিংটাকে বের করে নিলাম। এবার পুডিংটাকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ডেজার্টটি তৈরি করার সময় এখানে আমি দুধ আর চকলেট দিয়ে যে লেয়ারটা দিয়েছি দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে এখানে লেয়ারগুলো তৈরি হয়েছে। আপনারা যদি এভাবে রেসিপিটি ফলো করে তৈরি করেন তাহলে আপনারাও এভাবে পারফেক্টভাবে ডেজার্টটিকে তৈরি করে নিতে পারবেন। মুখে স্বাদ লেগে থাকার মতো ডেজার্টের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সময় নিয়ে এতক্ষণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।